মাগো, উফ, ও মাগো। আমার একটু জল নিতে দেবেন, আমার তাড়া আছে। নিশ্চয় একটু পাম্প করে দেবেন। নিশ্চয়। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। আরে 50 টাকা বেশি দিলে তো বাড়িতে এসে দুধটা দিয়ে যায়, তা তো সারা দেবে না। বাপের জন্য এরকম বাপ দেখিনি মাইরি, ছেলেকে পাম্প করতে হবে না? হ্যাঁ? ছেলের একটু ঘুম সজ্জা না। দেখো, নিজের দরকারের বেলা উনি সব শুনতে পান, আর আমার দরকারের বেলা উনি কালা সালা। হ্যাঁ? রবি, আমি যাবো প্লিজ। মারবো না এক থাপ্পড়। ও মাগো, কান হয়ে ও গেছে। মা, বালতিটা রেখে গেলাম এখানে। শালা সকালবেলা একটা মেয়েও দেখতে পাচ্ছিস? একটা মেয়েও পাবি না। সব শালা ছেলে। ওই যে, আরেকজন। কি ঠিক কিনা বল? কি দাদু, ভালো তো? এই আমাদের মতো কিছু কুঞ্চিত বঞ্চিত মালদের এই সকালবেলা দুধ আনতে যেতে হয়। এ রবি, হ্যাঁ আজ এত ভিড় কেন রে? ফ্রিতে দুধ দিচ্ছে নাকি? হ্যাঁ, তাই তো দেখছি। কি রে ভাই? দে। দাদু, বলছি আমাদের দুধটা একটু তুলে দিন না প্লিজ। কেন, কি হয়েছে তোমাদের? ল্যাংড়া না ফাটা কেসটা? যাও নিজে লাইনে গিয়ে দাও। এই, আপনি আমাদের জন্য তুলে দেবেন কি দেবেন না? ধমকি দিচ্ছ নাকি? না দেবো না। কি করবে আমার? আপনার আর কি করবো দাদা? সুষমা শিলিগুড়ি গার্লস কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার। রোজ বাস স্টপ থেকে বাসে করে কলেজে যায়। ছোট করে চুল কাটা, চোখে চশমা, দেখতে বড় ডক্কা। আপনার নাতনি তো। দাও বাবা, দাও দাও, কার্ড দাও। আমি 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 তুলে দিচ্ছি, দাও। থ্যাংক ইউ। কিন্তু বাবা, তিনটের বেশি কার্ডে তো একজনকে দুধ দেয় না। তাই একটা কার্ড যদি অন্য কাউকে দেওয়া যায়, তাহলে আমি আমার নিজের দুধটা তুলতে পারি আর কি। নিশ্চয়ই। দাদা, বলছি একটা কার্ডে আমাদের দুধটা একটু তুলে দিন না। আমার ওনার মতো কোনো নাতনি নেই, তাই আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। নাতনি নেই তো কি আছে, বৌদি তো আছে। হাসপাতালে কাজ করে, রোজ সকালে স্কুটি চালিয়ে পটপট করে হাসপাতালে পৌঁছে যায়। 35 বছর বয়স, পুরো মল্লিকা। এই, তুই কি করে বুঝলি আমার বউয়ের নাম মল্লিকা বিশ্বাস? ওমা, আরে আমি তো মল্লিকা সেরামতের কথা বলছি। উফ, এই 35 বছর বয়সে যদি একবার হাতে পাই না। দে বাবা, দে দে, আমি এনে দিচ্ছি। তোরা রেস্ট কর, আমি দুধ এনে দিচ্ছি। থ্যাংক ইউ।
খেতে বসো তাড়াতাড়ি। ভাত ঠান্ডা হচ্ছে, তাড়াতাড়ি এসো। ঠিক দরজাটা খোলা আমি জানি। এই বিরক্তিকর কাজটা আমাকেই করতে হবে। আশ্চর্য। কি হলো? আজই তো 18 তারিখ, তোমার তো রেজাল্ট বেরোনোর কথা। উত্তর দিচ্ছ না কেন? মা, বাবা তো শুধু শুধু খাচ্ছে, অমলেটটা নিয়ে এসো। আনছি আনছি। কথাটা কানে যাচ্ছে না? রেজাল্টের কি হলো? 5টা সাবজেক্টে ফেল করে গেছি। মা, আর কতক্ষণ লাগবে? এত তাড়াতাড়ি হয়? হাট! আমারই ভুল। আমার অনেক আগে মরে যাওয়া উচিত ছিল। আমি মরলে যখন সংসারের ভার কাঁধে এসে পড়বে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। রাত্রিবেলা ঘুম হয় না আমার। কেন জানো? ভয়। এই ভেবে যে আমি মরলে গোটা পরিবারটাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মালতী, প্রতি সেকেন্ডে ভয় হয় আমার। যদি পড়াশোনা করে ফেল করতো আমি কিচ্ছু বলতাম না। সবার দ্বারা সবকিছু হয় না, কিন্তু এই হারামজাদা এই কিন্তু এই হারামজাদাকে আমি পড়া তো দূরের কথা, বই ছুঁতে পর্যন্ত দেখিনি। এই কেন পড়বি না তুই? হ্যাঁ, কিসের তো জেদ? হ্যাঁ, কিসের তো জেদ? হ্যাঁ, কিসের লাচ্ছা তুই? হ্যাঁ, আমি মেরে তোকে আমি বাবাকে মারবি? নিজের বাবাকে? মা, 16 কলা পূর্ণ হোক। মা, 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 মা। আজ তোকে আমি বলে দিচ্ছি, তুই থেকে শিখবি। যখন তুই জন্মেছিলিস তখন তোকে আমার এই কাঁধে চড়িয়ে গোটা পাড়া ঘুরে বেড়াতাম, আর আজ 22 বছর পরেও তোকে সেই কাঁধে চড়িয়ে ঘোরাতে হচ্ছে। লাগে, বুকে লাগে। কেন জানিস? কারণ আমি বাপ।